আগামীতে আমাদের যে ইনকাম আসবে সেই ডাটার উপর নির্ভর করে কিন্তু আমাদের ইনকামগুলো আসবে। বিশ্বের বড় বড় কোম্পানি ডাটা কালেক্টর হয়ে থাকে। বিশ্বের বড় বড় কোম্পানিও কিন্তু এই ডাটা কালেক্ট করে থাকে। আমাদের কোম্পানিও অনপ্যাসিভও ডাটা কালেক্ট করছে। অনপ্যাসিভের কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় ডাটা সেন্টার তৈরি করছে। মার্কেটে যে কোম্পানিগুলো আমরা সার্ভিস প্রোভাইডার হিসাবে নিজেদের মার্কেটে যে কোম্পানিগুলো আছে তারা নিজেদেরকে সার্ভিস প্রোভাইডার হিসাবে নিজেদেরকে বললেও তারা মূলত ডাটা কালেক্টর কোম্পানি। ডাটা সংগ্রহ করা এত সহজ কাজ না, কেননা বিভিন্ন কোম্পানি অলরেডি ডাটা সংগ্রহ করে ফেলেছে। ডাটা এর উপর নির্ভর করেই বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট ও সার্ভিস সমূহ প্রোভাইড করে থাকে। ডাটা বা ইনফরমেশন বিভিন্ন কোম্পানির নিকট থাকার কারণেই আমাদের নিকটে বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিসের ইনফরমেশন আমরা আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, টিকটক এর মাধ্যমে আমরা SMS এবং নোটিফিকেশন পেয়ে থাকি। মেলের মাধ্যমেও আমরা কিন্তু এগুলো পেয়ে থাকি। এখন দেখা যাক ডাটা কালেক্টর কোম্পানি কারা। আমরা শুনলে অবাক হয়ে যাবেন যে যারা নিজেদেরকে সার্ভিস প্রোভাইডার বলে তারা মূলত ডাটা কালেক্টর কোম্পানি। এখন দেখা যাক যে ডাটা কালেক্টর কোম্পানি কারা। শুনতে একটু কেমন লাগছে, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। ডাটা কালেক্টর কোম্পানি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানিরাই। ডাটা কোম্পানির মধ্যে সবচেয়ে এগিয়ে আছে গুগল, ফেসবুক, ইউটিউব, টুইটার যেটার বর্তমান নাম এক্স, জাস্ট ডায়াল, কোরা.com, টেলিগ্রাম। গুগল দুনিয়ার সকল ডাটা সংগ্রহ করে রেখেছে। 1998 সালে প্রতিষ্ঠিত এই গুগল কোম্পানির মালিক মাত্র 2 জন। 39টা টাইপের ডাটা সংগ্রহ করে থাকে এই গুগল। ফেসবুক 12টা টাইপের ডাটা কালেক্ট করে থাকে। গুগলে 10,000 ট্রিলিয়ন, টি ফর ট্রিলিয়ন সার্চিং হয়ে থাকে ডেলি। মানে প্রতিদিন 10,000 ট্রিলিয়ন সার্চিং হয়ে থাকে এই গুগলের মাধ্যমে। 50 ট্রিলিয়ন ইমেজ আছে এই গুগলের কাছে। 1 ট্রিলিয়ন প্লাস ভিডিও আছে গুগলের কাছে। 1 ট্রিলিয়ন ভিডিও আছে তার কাছে, গুগলের কাছে। 2022 সালেই শুধু অ্যাড থেকে গুগল রেভিনিউ করে $279.8 বিলিয়ন। $279.8 বিলিয়ন। ফেসবুকের ইতিহাস আমরা সবাই জানি। হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে যার যাত্রা শুরু। ফেসবুকের মান্থলি অ্যাক্টিভ ইউজার 2.94 বিলিয়ন। ফেসবুকের সিস্টার কনসার্ন হলো মেসেঞ্জার। এছাড়াও ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে। একত্রে তাদেরকে বলা হয় মিতা। ফেসবুক 2022 সালে রেভিনিউ করেছিল $116.6 বিলিয়ন। এটা 2022 সালের তথ্য, এটা আপডেট করা হয়নি আমার কাছে, এটা যেহেতু আগেই আমি নোট করেছিলাম। 2022 সালে $116.6 বিলিয়ন ফেসবুকের ইনকাম ছিল 2022 সালে। 33.3 বিলিয়ন ডাউনলোড করা হয় এই ফেসবুক থেকে। আসা যাক ইউটিউবের দিকে। ইউটিউব 2004 সালে 3 বন্ধু চাঁদ হার্লি, স্টিভ চ্যান, জাভেদ করিম মিলে একটি রেস্টুরেন্টে খেতে খেতে তাদের মাথায় ইউটিউবের আইডিয়া আসে। 2005 সালে জাভেদ করিম নিজের 19 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়ে দেন। তারপর বাকিটা ইতিহাস। 2006 সালে গুগল ইউটিউবকে $1.65 বিলিয়ন দিয়ে কিনে নেয় এই ইউটিউবকে। কে কিনলো? 2006 সালে গুগল কিনলো ইউটিউবকে কত দিয়ে? $1.65 বিলিয়ন দিয়ে। 2022 সালে $29.2 মিলিয়ন প্রফিট করে এই ইউটিউব থেকে। কে করে? গুগল। টুইটার, যেটা বর্তমান এক্স, 2006 সালে যার প্রতিষ্ঠা হয়েছিল। টুইটারের জন্ম হচ্ছে 2004 সালে, যার 4,500 মিলিয়ন ইউজার। এখানে মূলত সেলিব্রিটি এবং পলিটিক্যালি পার্সনরা বেশি ব্যবহার করে থাকে এই এক্স বা টুইটারকে। 2022 সালে টুইটার থেকে রেভিনিউ ছিল $4.4 বিলিয়ন। অক্টোবর 2022 সালে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক কিনে নেয় এই টুইটার, যার পরে নাম দিলেন
এক্স। 2021 সালে তথ্য মতে টুইটারের অ্যাড থেকেই 92% ইনকাম করেছিল। টুইটারের 206 মিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার। শুধু ইউএসএ থেকেই 38 মিলিয়ন ইউজার ব্যবহার করে থাকে এই টুইটারকে। আসা যাক ইন্ডিয়ার দিকে। ইন্ডিয়ার কোম্পানি জাস্ট ডায়াল। এসএস মানি 1996 সালে মাত্র 25,000 রুপি দিয়ে যাত্রা শুরু করে জাস্ট ডায়াল। জাস্ট ডায়াল কোম্পানিও ডাটা কালেক্ট করে থাকে। জাস্ট ডায়াল প্রথম অবস্থায় ম্যানুয়ালি ডাটা সংগ্রহ করত। সাবস্ক্রিপশন থেকেই জাস্ট ডায়ালের ইনকাম করা হতো। 1.9 মিলিয়ন কল শুধুমাত্র ইন্ডিয়া থেকেই হয়ে থাকে। কোথায়? জাস্ট ডায়াল থেকে। 1125.7 মিলিয়ন অনলাইন সার্চ করে থাকে এই জাস্ট ডায়ালে। ডেইলি বেসিক ভিজিটর 1.16 মিলিয়ন। ডেইলি পেজ ভিজিটর 7.22 মিলিয়ন। শুধু আমেরিকা থেকেই জাস্ট ডায়ালের ডাউনলোড করা হয় 3.4 মিলিয়ন। 16 জুলাই 2021 সালে 3,497 কোটি রুপি দিয়ে রিলায়েন্স কোম্পানি কিনে নেয় এই জাস্ট ডায়ালকে। 1996 সালের 25,000 রুপির কোম্পানি 2021 সালে 4,000 কোটি রুপিতে বিক্রি হয়ে যায় এই জাস্ট ডায়াল কোম্পানি। জাস্ট ডায়াল থেকে 2022 সালেই রিলায়েন্স কোম্পানি ইনকাম করে 8.447 INR, মানে ইন্ডিয়ান রুপি ইনকাম করেছিল রিলায়েন্স কোম্পানি 2022 সালে। যে দামে কিনলো তার চাইতে বেশি দামে পরের বছর ইনকাম করা শুরু করলো। সারা পৃথিবীতে আমরা যে ডাটা জয়কর দেখছি, এটা প্রযুক্তি খাতের অন্যতম একটি সেক্টর। এই ডাটা ইনফরমেশন থেকে কিন্তু সারা পৃথিবীতে মানুষ তাদের তথ্যগুলো আদান প্রদানের মাধ্যমে, এবং আমরা জানি যে আমাদের অনপ্রেসের ফাউন্ডার সংখ্যা হচ্ছে 14,07,483। এই আমাদের তথ্যগুলো কিন্তু এর আগে পাচার করে বা বিক্রি করে কিন্তু অনেকেই অসৎ উপায়ে ইনকাম করেছে। এই অসৎ উপায় যাতে না থাকে সেই কারণে আমাদের নতুনভাবে আমাদের কোম্পানিকে সাজানো হচ্ছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি যারা ব্যবহার করবে তাদের ইনফরমেশনগুলো কিন্তু আমাদের ডাটা সেন্টারে থাকবে, এবং এর ফলে আমাদের বিভিন্ন প্রোডাক্টের মেসেজগুলো তাদের কাছে যাবে এবং আমাদের ইনকামগুলো অটোমেটিকই জেনারেট হতে থাকবে। এই প্রযুক্তিকে অস্বীকার করে কেউই পৃথিবীতে থাকতে পারে নাই, টিকতে পারে নাই এবং লাভবান হতে পারে নাই। কয়েকটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। দুটি ঘটনা। ইয়াহু কোম্পানি গুগলকে প্রত্যাখ্যান করেছিল, নোকিয়া কোম্পানি অ্যান্ড্রয়েডকে প্রত্যাখ্যান করেছিল। এর দ্বারা কি শিখলাম? দুটি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে। সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না। কোনো ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন। আরও দুটি ঘটনা। গুগল কোম্পানি ইউটিউব এবং অ্যান্ড্রয়েড কিনে নিয়েছে। ফেসবুক কোম্পানি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে। এর দ্বারা কি শিখলাম? এত শক্তিশালী হয়ে যান যে আপনার বন্ধুরা আপনার মিত্র হয়ে যায়। দ্রুত বড় হয়ে উঠুন, প্রতিযোগিতা আপনা থেকেই নির্মূল হয়ে যাবে। আরও দুটি ঘটনা। বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন, এলন মাস্ক ছিলেন একজন কাঠের কারখানার শ্রমিক। এর দ্বারা কি বুঝলাম? মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না। আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রমই তা নির্ধারণ করে। আরও দুটি ঘটনা। কর্নেল স্যান্ডার্স 65 বছর বয়সে KFC তৈরি করেছিলেন। KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন। এর দ্বারা আমরা যা বুঝলাম, বয়স শুধুমাত্র একটি সংখ্যা। আপনি যে কোনো বয়সে সফল হতে পারেন। জীবনে কখনো হাল ছাড়বেন না, কেবলমাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি। আরো দুটি ঘটনা। ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন, সেই ট্রাক্টর নির্মাতা ল্যাম্বরগিনি তৈরি করেছিলেন। এর দ্বারা আমরা যা শিখলাম, কখনোই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না। সাফল্য হলো সেরা প্রতিশোধ। আপনি যে কোনো বয়সে এবং যে কোনো পটভূমি থেকে সফল হতে পারেন। বড় স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন, কঠোর পরিশ্রম করুন, কখনোই হাল ছাড়বেন না। জীবনে আশা হারাবেন না, আপনার জয় নিশ্চিত।
আমরা যারা ফাউন্ডাররা আছি তারা আমরা বিজয়ের শেষ পর্যন্ত দেখে যাব, বিজয়ের মঞ্চে একসাথে বিজয়ের গান গাইবো। সবাইকে ধন্যবাদ।